গতকাল দিনভর নানা দাবিতে বিক্ষোভের পর আজ সকাল থেকে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কর্মকর্তা কর্মচারীরা বিএসইসি এর চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, আমরা বলছিলাম যে কর্মকর্তারা এক দফা দাবি জানাচ্ছেন, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন জানাবেন। দর্শক, গতকাল দিনভর নানা দাবিতে বিক্ষোভের পর আজ সকাল থেকে আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর কর্মকর্তা কর্মচারীরা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সহকর্মী মাহাদি সেকান্দার আছেন সেখানে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। যে কার্যালয় আগারগাঁও এবং এখানে গতকালকে যেমনটা আপনি বলছিলেন, বিক্ষোভের পর এক দফা দাবি, অর্থাৎ কমিশনের যে চেয়ারম্যান সহ সদস্যরা আছেন তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এবং আজ সকালে অফিস শুরুর পর থেকে কর্মকর্তা কর্মচারীরা অফিসে এসেছেন, তবে তারা কার্যক্রমে এখনও কোনো কাজেই যোগ দেননি, তারা বিরতিতে আছেন। এবং আমরা এখানে যেটি দেখেছি এখন পর্যন্ত যারা আছেন তারা বলছেন যে যেহেতু তাদের এক দফা দাবি, তাদের দাবি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনের যে সদস্যরা আছেন তাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে। এবং গতকাল প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ ছিলেন খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনের সদস্যরা। পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিকেলে তাকে উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তার যেখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এক দফা কর্মসূচির দাবি দেন, অর্থাৎ চেয়ারম্যান সহ কমিশনের সদস্যদের পদত্যাগ। এবং গতকাল কিন্তু এখানে নির্বাহী পরিচালককে এই প্রতিষ্ঠানের তাকে বাধ্যতামূলক অবসরের যে সিদ্ধান্ত নেয় তারপর কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়। এবং এক্ষেত্রে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা বলছেন যে এই কমিশন তারা যেহেতু একটি সিদ্ধান্ত নিয়েছে বাধ্যতামূলক অবসরের, পরবর্তীতে এখানে অন্য যারা চাকুরিতে নিয়োজিত আছেন তারাও একটি শঙ্কার মধ্যে আছেন যে তাদেরকেও যদি পরবর্তীতে বাধ্যতামূলক অবসর বা এরকম কোনো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে তারাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, অর্থাৎ শেয়ার বাজারও কিন্তু খুব বেশি ভালো নেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখানে শেয়ার বাজারের যে উন্নতি হওয়ার কথা, নতুন যে কমিশন দায়িত্ব নেওয়ার পর শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর কথা, সেটিও সেভাবে দেখা যাচ্ছে না। তো এখানে শেয়ার বাজারের যে বিষয়টি, এটিকে কেন্দ্র করে কিন্তু গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বলছে যে শেয়ার বাজার ভালো করার জন্য তারা 12টি কোম্পানি সহ যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে একটি তদন্ত তারা শুরু করেছেন এবং সেই তদন্তে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের অনেকের সম্পৃক্ততার বিষয়টিও তারা সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এ কারণে আসলে যারা অভিযুক্ত তাদেরকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত দায়ীদের ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়া কমিশন শুরু করেছে সেটি বাধাগ্রস্ত করার জন্য বরং কর্মকর্তা কর্মচারী কমিশনের বিরুদ্ধে অবস্থান নেন। সুতরাং ভিন্ন মত আমরা পাচ্ছি। কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে, আবার কর্মকর্তা কর্মচারীরা বলছেন তারা তাদের চাকুরি নিয়ে শঙ্কায় আছেন। তো সব কিছু মিলে এই উদ্ভূত পরিস্থিতিতে আজ সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা এসেছেন, তবে কমিশনের চেয়ারম্যান বা অন্য যারা সদস্য আছেন তাদের আমরা এই বিএসইসি ভবনে আমরা প্রবেশ করতে দেখিনি। তো শাকিলা, সব কিছু মিলে কর্মবিরতি চলছে এবং পরবর্তী সংবাদে আরও বিস্তারিত আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি, এটি নিয়ে সর্বশেষ। শাকিলা।